নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ভিসিডি নাম্বার 25 ভাগ 3। जिसने इस सृष्टि पर आकर के आदि में सृष्टि का निर्माण किया प्रैक्टिकल में, ऐसे नहीं कि सृष्टि नहीं थी, सृष्टि तो थी। मानवीय सृष्टि में हर धर्म जड़त्व को पाया हुआ था। धर्म का अर्थ है धारणा, दिव्य गुणों की धारणा। दिव्य गुणों के स्थान पर हर धर्म में अधर्म जब छा जाता है, तब परमपिता परमात्मा उन अधर्मों को, अधर्मियों को नष्ट करने के लिए इस सृष्टि पर उदित होता है। कहाँ से उदित होता है? बनियन ट्री यादगार है। इस अश्वत्थ वृक्ष की गीता में महिमा की गई है। ये वृक्ष है सृष्टि रूपी वृक्ष, मानवीय सृष्टि रूपी वृक्ष। तो उस वृक्ष का बीज भी कोई होता है। वो बीज है आदम आदिदेव। उस ह्यूमैनिटी के फादर में सुप्रीम सोल शिव, जो कभी जन्मण के चक्र में नहीं आता, वो डायरेक्ट मुकर्रर रूप में प्रवेश करता है और प्रवेश करके उसका नाम रखता है मनु। मनन चिंतन करने वालों में सर्वोपरि। और उस मनु कहो, प्रजापिता ब्रह्मा कहो, उसकी औलाद को मनुष्य कहा जाता है। उन मनुष्यों में कैटेगरीज बनती है। जो सत्ययुग के जन्म लेने वाले मनुष्य आत्माएं हैं, वो 16 कला संपूर्ण देवताएं कहे जाते हैं। शास्त्रों में लिखा है सतयुग में नारायण का राज्य था। सब देवताओं के बीच में एक नारायण का स्वरूप ही ऐसा है जिसकी शास्त्रों में कोई बुराई नहीं की गई है। सभी देवताओं की बुराई की गई है, शास्त्रों में नारायण की कोई ग्लानि नहीं की गई। तो जरूर 16 कला संपूर्ण का पार्ट बजाया होगा। सर्वगुण संपन्न 16 कला संपूर्ण संपूर्ण हिंसक मर्यादा पुरुषोत्तम का पार्ट बजाया होगा। वो मर्यादा पुरुषोत्तम देवताएं सतयुग में होते हैं। नाम ही उस युग का है सत्य युग। असत्य का नाम निशान नहीं रहता। सच्चा पातशाह सुप्रीम सोल उस युग की आकर के स्थापना करता है। इस सृष्टि रूपी मकान को नया बनाता है और पुरानी सृष्टि रूपी मकान को हर हर बम बम एटमिक एनर्जी फोड़ करके नष्ट करा देता है। তিনি সৃষ্টি রচনা করেছেন আদিতে, সেই জন্য তাকে বলা হয় আদিদেব, আদিনাথ, অ্যাডম। বাস্তবে এমন নয় যে সৃষ্টি কখনোই এই পৃথিবীতে, এই জগতে কোনো সৃষ্টি ছিল না। হ্যাঁ, বাস্তবে এমন নয় যে পৃথিবী ছিলই না। পৃথিবীতে এই মানব, সমস্ত জীব জন্তু, পশু পাখি, গাছপালা এসব ছিলই না। ভগবান এসে একটা একটা করে তৈরি করলেন না। যেমন কুমোর যারা ঘোড়া বানান, মাটি তো এখানকারই, কিন্তু তাকে রচয়িতা এই কারণে বলা হয় যে মাটিটাকে একটা ঘোড়ার রূপ দেন তিনি। পুরনো মানুষকে, পুরনো সমস্ত পদার্থকে, সমস্ত বস্তুকে ভগবান তার শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা, তার জ্ঞানের দ্বারা, গুণের দ্বারা চৈতন্য আত্মাদেরকে পবিত্র করেন প্রথমে, এবং সেই পবিত্রতার আধারে, চৈতন্য শক্তির আধারে, চৈতন্য ভাইব্রেশনের আধারে জড়ও পরিবর্তন হয়ে যায়। এই একবার পুরনো হওয়া আর একবার নতুন করা, এই খেলাটা চলতেই থাকে। পৃথিবীর পদার্থ, পৃথিবী, এই জগৎ, এই বায়ুমণ্ডল সবকিছু, সম্পূর্ণ প্রকৃতি অনাদি অবিনাশী। মানুষের আত্মাও অনাদি অবিনাশী, সমস্ত শক্তিও অনাদি অবিনাশী। শুধুমাত্র পরিবর্তন হয়, সেটাও নিয়ম অনুসারে। তো ভগবান যখন আসেন তখন প্রত্যেকটা ধর্মই একেবারে জর্জরিত অবস্থায় পৌঁছে যায়। ধর্ম মানে ধারণা, ধর্ম মানে আমরা যেটাকে ধারণ করে চলবো, সেই ধারণাগুলো, যে ঐশ্বরিক গুণাবলীগুলো যেগুলো ছিল প্রতিটা ধর্মে, সেই সমস্ত গুণাবলীগুলো পরিবর্তিত হয়ে অধর্ম সেখানে বিরাজ করে। তখনই পরমপিতা পরমাত্মা আসেন এই পৃথিবীতে। তার আগে যখন অন্যান্য ধর্ম উৎপত্তি হয় সনাতন ধর্মের সাথে সাথে, কিন্তু সেই সময় ভগবান আসেন না। অর্থাৎ দ্বাপর যুগে ভগবান আসেন না, যেখানে অন্যান্য ধর্মের সৃষ্টি হচ্ছে। কেন না, অন্যান্য ধর্মের মধ্যেও শতপ্রধানতা, শ্রেষ্ঠতা প্রথম দিকে বিরাজ করে। যখন সেই তার ভিতরে অবগুণ এসে যায় আর কলিযুগের লাস্টে সবকিছুই তমপ্রধান হয়ে যায়,
সেই সময় ভগবান এসে সেই সমস্ত কিছুকে পরিবর্তন করেন, সমস্ত অবগুণকে দূর করেন, পৃথিবীতে আবির্ভূত হন এবং অধর্মকে আর অধার্মিকদেরকে ধ্বংস করার জন্য। অধার্মিক যারা, যে আত্মার ভেতরে তমপ্রধানতা এসে গেছে, বিকৃতি এসে গেছে, সেইটাকে নষ্ট করেন। এরকম নয় যে আত্মাই সম্পূর্ণরূপে বিনাশ করে দেন, কোনো মানব জাতিকেই সম্পূর্ণ বিনাশ করে দেন, অন্যান্য ধর্মকে সম্পূর্ণরূপে বিনাশ করে দেন না। যে বিকৃতি বিচ্যুতি এসেছে সেইটাকে তিনি নষ্ট করে দেন। কোথায় তিনি আবির্ভূত হন? ভগবান আসেন, কোথায় আসেন না, উনি উদাহরণ দিয়ে বললেন। বাবা কি বললেন না, বট গাছের, বেনিয়ান ট্রির একটা উদাহরণ। বেনিয়ান ট্রি সবচাইতে বড় পুরনো বট গাছ কোথায় আছে? বোটানিক্যাল গার্ডেনে। সেই বোটানিক্যাল গার্ডেন আমাদেরকে জানায় যে মূল যে গাছটা থেকে অন্যান্য গাছের উৎপত্তি হয়েছে, সেই মূল যে জড়, যে শিকড়, যে বীজ, সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ পৃথিবীর যে আদি ধর্ম, সত্য সনাতন ধর্ম, আদি সনাতন দেবী দেবতার ধর্ম কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু সবার মস্তিষ্ক থেকে, মেমোরি থেকে ডিলিট হয়ে যায়। সেই জন্যে তার একটা উদাহরণ বটগাছ। অন্যান্য সমস্ত টালটালিয়া, অন্যান্য সব ধর্মের পাতা, সবকিছু শিকড় বাকড় শাখা প্রশাখা সবাই রয়েছে, কিন্তু মূল জড়, মূল শিকড় সেখানে অনুপস্থিত। তো গীতায় এই সৃষ্টিটাকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, অশ্বত্থ গাছের বৃক্ষ। সেটা কি না, 15 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা হয়েছে, ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। অর্থাৎ এই যে বট গাছ বা এই অশ্বত্থ গাছের মূলটা ওপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। অর্থাৎ যখন ভগবান এসে যে নতুন সৃষ্টি করেন, সেই বীজ, সেই জড়, শেকড় বাকড় তারা ঊর্ধ্বগামী হয়। আর তারপরে যখন সৃষ্টি পুরনো হতে থাকে, তখন ধীরে ধীরে তার অধোগতি হয়, নিচের দিকে নেমে আসে, শাখা প্রশাখা নিচের দিকে। সেই জন্য সৃষ্টিটা যেন একটা উল্টো অশ্বত্থ গাছ বা বটবৃক্ষের মতন। তো বেনিয়ান ট্রি হলো একটা বট গাছ, মানব সৃষ্টির গাছ। তাহলে সেই গাছেরও একটা বীজ থাকবে। সেই বীজ থেকে, যেমন দ্বিদল বীজ থেকে 2টো পাতা বেরোয় এবং সেটার থেকে ধীরে ধীরে কাণ্ড, শাখা প্রশাখা। তা সেই 2টো বীজ দল যেটা, সেটাই হচ্ছে সৃষ্টির মাতা এবং পিতা, যাকে আমরা অ্যাডম ইভ বলতে পারি, আদম হাওয়া বলতে পারি, আদিনাথ আদিনাথিনী বলতে পারি, অথবা দেবাদিদেব মহাদেব শঙ্কর পার্বতীও বলতে পারি। তাদের থেকেই এই সৃষ্টির উৎপত্তি। সেই আদি মানব পিতার মধ্যে অবতরণ হয় পরম পিতা পরমাত্মা শিব, যিনি কখনোই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসেন না। এটা আমাদেরকে জানতে হবে যে আত্মার সঙ্গে পরমাত্মা, অনেকেই বলে দেন আত্মা সো পরমাত্মা। আত্মার সঙ্গে পরমাত্মার এটাই তফাৎ যে আত্মা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসে, কিন্তু পরম পিতা পরমাত্মা যিনি সবার উপরে, তিনি কখনোই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসেন না। জন্ম মৃত্যুর চক্রে আসলে কি হবে না, তিনিও এই সৃষ্টির আদি মধ্য অন্তের সমস্ত রহস্যকে ভুলে যাবেন। মাতৃগর্ভে আসা মানেই বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া, আর বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তাহলে কে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন? একজন, তিনি থাকেন অবশিষ্ট। তিনি কখনোই মাতৃগর্ভ থেকে জন্ম নেন না। তিনি প্রবেশ করেন, প্রবেশের পর তার নাম রাখা হয় মনু। কার নাম রাখা হয়? যার শরীরের মধ্যে তিনি প্রবেশ করেন তার নাম রাখা হয় মনু। মনু মানে ব্রহ্মা, মনু মানে মনন চিন্তনশীল, মনন চিন্তন করেনেওয়ালা। সেই মনু, তার জন্ম হয় সবার আগে, এবং আমরা শাস্ত্রে তাকে ব্রহ্মা বলে বা মনু বলে জেনেছি। আবার তাকে প্রজাপিতা বা প্রজাপতি হিসেবেও, প্রজাপতি ব্রহ্মা হিসেবেও আমরা শাস্ত্রতে পেয়ে থাকি, এবং তার বংশধরদেরকেই বলা হয় মানুষ বা প্রথম ব্রাহ্মণ। ব্রহ্মার পুত্র হলে ব্রাহ্মণ, মনুর পুত্র হলে মানব।
সেই মানুষগুলোর মধ্যে শ্রেণী তৈরি করা হয়। যে মানুষগুলোকে এসে ভগবান তৈরি করেন, হ্যাঁ, তাদের সংস্কারের পরিবর্তন করে তাদের ভেতরে জ্ঞান গুণ শক্তি ভরে সেই সমস্ত যারা মানব ভগবানের ডাইরেক্ট পালনা নেন, তাদের একটা শ্রেণী তৈরি হয়। যারা প্রথম শ্রেণীর, তারা সত্যযুগে জন্ম নেন, তাদেরকে বলা হয় 16 কলা সম্পূর্ণ দেবতা, সর্বগুণ সম্পন্ন, ডবল অহিংসক এবং মর্যাদা পুরুষোত্তম। সর্বগুণ সম্পন্ন, যত গুণ আছে সমস্ত কিছু তারা ধারণ করে নেন। 16 কলা তারা সম্পন্ন হন, মর্যাদায় তারা পুরুষোত্তম। পুরুষোত্তম মানে উত্তম পুরুষ, আত্মা। শাস্ত্রেতে লেখা আছে সত্যযুগে নারায়ণের রাজত্ব ছিল, আর সকল দেবতার মধ্যে নারায়ণ হলেন একমাত্র দেবতা যার সম্বন্ধে শাস্ত্রতে কোনো রকমের গ্লানি করা হয়নি, কোনো অপবাদ, তার সম্বন্ধে কোনো রকমের খারাপ কথা বলা হয়নি। সকল দেবতাদেরই কিছু না কিছু গ্লানি করা হয়েছে শাস্ত্রে। শাস্ত্রে নারায়ণের কোনো রকমের অপমান করা হয়নি, কোনো গ্লানি করা হয়নি। তাহলে তিনি অবশ্যই 16 কলা সম্পূর্ণ ছিলেন। তার ভূমিকাটা ছিল কেমন? 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ অহিংসক, মর্যাদা পুরুষোত্তম। তার মধ্যে কোনো রকমের খুঁত ছিল না তার শিক্ষায় দীক্ষায়। তো সেই জন্যে তিনি মর্যাদা পুরুষোত্তম হয়েছিলেন। সেই মর্যাদা পুরুষোত্তম দেবতারা সবাই নাম্বার ওয়াইজ, ক্রমানুসারে তারা সবাই কিন্তু নারায়ণের তুল্য, নারায়ণ সমান। তারা সবাই সত্যযুগে বিরাজ করতেন। সেই সত্যযুগের নামই সত্য। কেন না, সেখানে মিথ্যার কোনো স্থান নেই। গড ইজ ট্রুথ বলা হয়। তা ভগবান এসে যে যুগের সূচনা করছেন, যে দুনিয়ার সূচনা করছেন, সেটা তো অবশ্যই সত্য হতে হবে। সত্য হলো অবিনাশী, মিথ্যার কোনো নাম নিশান সেখানে থাকে না। প্রকৃত রক্ষক, প্রকৃত রক্ষাকর্তা পরমপিতা পরমাত্মা এসে সেই যুগ প্রতিষ্ঠা করেন। তিনি মহাবিশ্বের এই ঘরটাকে নতুন করে সাজিয়ে তোলেন। এবং অন্যদিকে যে প্রতিধ্বনিটা আমরা শুনি, হর হর বম বম, এর সাহায্যে পারমাণবিক শক্তির বিস্ফোরণ ঘটিয়ে মহাবিশ্বের যে পুরাতন ঘরটা, তাকে তিনি ধ্বংস করেন। এই একদিকে স্থাপনা, অপরদিকে বিনাশ, এবং শ্রেষ্ঠ স্থাপিত সমস্ত সিস্টেমকে পালনা দেওয়ার দায়িত্ব, কর্তব্য পালন করেন स्वयं भगवान। तो सतयुग में जो ह्यूमैनिटी होती है वो सर्वोपरि मनुष्य की जाति है, जिसको कहा जाता है देवता। सतयुग में अनेक जन्म लेते लेते आत्मा की पावर थोड़ी घटती है। त्रेता में जाकर 14 कलाएं रहती है। 14 कलाओं में स्वयं ही देवता बन जाते हैं। उनको संपूर्ण देवता नहीं कहेंगे। आत्मा की पावर घटने से जन्म दर ज्यादा बढ़ जाती है। जैसे कोई बीज होता है, पहली बार बोया जाता है तो ज्यादा फलदायी होता है, क्योंकि पहली बार के बीज में ज्यादा पावर होती है। और जब एक फसल पैदा होने के बाद उसी बीज की वैरायटी को दोबारा बोया जाता है तो उसकी पावर कम हो जाती है। ऐसे ही आत्मा रूपी जिस आदि सनातन अस्वस्थ वृक्ष की परमात्मा शिव ने आकर के सात्विक ह्यूमैनिटी की जो स्थापना की थी सतयुग में, वो देवताओं की जनरेशन समाप्त हो जाती है और 14 कला संपूर्ण स्वयं ही देवताओं की जनरेशन शुरू होती है। आत्मा सतयुग के मुकाबले अनेक जन्म लेती है, ज्यादा जन्म लेती है, क्योंकि आत्मा की पावर क्षीण हो जाती है। जनसंख्या बढ़कर के करोड़ों की तादाद में पहुंच जाती है। जब तीसरा सीन शुरू होता है ड्रामा का, जिसे कहते हैं द्वापुर, 2-2 राज्य शुरू हो जाते हैं, 2-2 मतें शुरू हो जाती हैं, 2-2 कुल स्थापन हो जाते हैं। ऐसे द्वैत फैलाने वाली आत्माएं इस सृष्टि पर आकर के जन्म लेती हैं, जिनके लिए गीता में कहा गया है मूढ़ा जन्मनि जन्मनि। वो मूढ़ बनने वाली मनुष्य आत्माएं जो सतयुग और त्रेता में रामकृष्ण की दुनिया में स्वर्ग के सुख नहीं भोग पाती, ऐसा श्रेष्ठ पुरुषार्थ नहीं कर पाती,
वो द्वैत की दुनिया में आके जन्म लेती है। उनके संग के रंग में आने से देव आत्माएं भी नीचे गिरती है। आज से 2500 वर्ष पूर्व ये दूसरे धर्मों का आना इस सृष्टि पर आरंभ हुआ। सबसे पहले इब्राहिम आए, उन्होंने इस्लाम धर्म की स्थापना की। महात्मा बुद्ध आए, उन्होंने बौद्ध धर्म की स्थापना की। द्वैत में तीसरा मत और घुस गया। आज से 2000 वर्ष पूर्व क्राइस्ट आए, यूरोपीय देशों में क्रिश्चियन धर्म की स्थापना की। ये सब बाद के आने वाले धर्म पिताएं हैं। आदि में जिस आदि सनातन धर्म की स्थापना की थी, उस स्थापना करने वाले का नाम भूल जाता है, काम भूल जाता है। वो देश, वो स्थान, वो सृष्टि का कोना जहाँ से उस सब धर्म की स्थापना की शुरुआत होती है, वो सनातन धर्मियों को भूल जाता है। नए नए आने वाले धर्मों के रंग में ऐसे रंग जाते हैं कि अपनी ओरिजिनलिटी को भूलते जाते हैं। विदेशियों और विधर्मियों की संस्कृति को पकड़ते जाते हैं। सनातन धर्म क्षीण होता जाता है। सनातन धर्म की जो आत्माएं हैं वो कम संख्या में होती जाती हैं और दूसरे धर्मों का प्रभाव बढ़ता जाता है। भारत के मुकाबले जहाँ परमपिता परमात्मा शिव इस सृष्टि पर अवतरित होता है, पवित्रता की विशेषता के कारण, अव्यभिचार की विशेषता के कारण वो एवर प्योर सुप्रीम सोल दूसरे देशों में नहीं आता, क्योंकि वो पवित्रतम है। इस तामसी शरीर में प्रवेश करने के बावजूद भी, साधारण मनुष्य तन में प्रवेश करने के बावजूद भी, जैसा गीता में लिखा हुआ है, वो पवित्र रहता है। गीता में जैसे बताया है कि मुझे साधारण तन में आए हुए बाप को मूढ़मती नहीं पहचान पाते, ऐसी मूढ़मती मनुष्य आत्माएं जन्म जन्म द्वैत वाली नारकीय दुनिया में ही आकर के जन्म लेती है। सृष्टि की जनसंख्या बढ़ती जाती है, धर्मों की संख्या बढ़ती जाती है, देशों में राज्यों की संख्या बढ़ती जाती है, अनेक मतांतर फैलने से अशांति बढ़ती चली जाती है। तो कलह युग, कलह क्लेश के युग की स्थापना हो जाती है। सब आपस में झगड़ते हैं। हर धर्म में धर्म के नाम पर वितंडावाद पैदा हो जाता है। तो कलयुग के अंत में परमपिता परमात्मा शिव इस सृष्टि पर अवतरित होकर के इन द्वैत फैलाने वाले मानवीय धर्मों का विनाश कर देते हैं। किसके द्वारा? हर हर बम बम। पापों का हरण करने वाला है, अधर्म का हरण करने वाला है, अनेकता का हरण करने वाला है और एकता की स्थापना करने वाला परमपिता परमात्मा शिव सारी सृष्टि पर कल्याण ही कल्याण की स्थापना कर देता है। तीन মূর্তির মাধ্যমে, সেই জন্যে তাকে আমরা কি বলি? ত্রিমূর্তি শিব। তাই সত্যযুগকে স্বর্ণযুগ আমরা বলবো। সেখানে মানবতা বিদ্যমান এবং সেটা সর্বোচ্চ মানের মানব জাতি। তাদেরকে বলা হয় দেবতা। দেবতা মানে দাতা। তারা কারো কাছ থেকে কিছুই নিতে জানে না, তারা সমস্ত পৃথিবীকে দিতে জানে, প্রকৃতিকে শতপ্রধান করতে জানে, কিন্তু প্রকৃতির কোনো প্রকার অনিষ্ট করতে জানে না। যুগে অনেক জন্ম নেওয়ার পর, অনেক জন্ম মানে সত্যযুগে 8টা ম্যাক্সিমাম জন্ম হয়। সেই জন্ম নেওয়ার পর আত্মার কিছুটা শক্তি কমে যায়। তারপরে আসে রৌপ্য যুগ, যাকে বলা হয় ত্রেতা যুগ। সেখানে 14 কলা সম্পন্ন, 14 কলায় পৌঁছে যায় দেবাত্মারা। সেই দেবতাদেরকে আধা দেবতা, সেমি দেবতা বলা হবে, সম্পূর্ণ দেবতা বলা যাবে না। তাদের আত্মার শক্তি হ্রাস হওয়ার কারণে জন্মের হারও বেড়ে যায় এবং বংশবৃদ্ধিও হয় দ্রুত হারে, সত্যযুগের চাইতে দ্রুত হারে। সেখানে 12টা জন্ম। তারপরে যেমন আমরা দেখি কোনো একটা বীজকে, ধানের হোক বা গমের হোক, তাকে যদি আমরা প্রথমবার বপন করি এবং তার থেকে যে ফল পাওয়া যায় সেটা থেকে যদি আবার
বীজ বপন করা হয় তখন দেখা যাবে যে প্রথমবার যে ফসল তৈরি হয়েছে তার চাইতে কম ফসল পাওয়া যাবে এবং কম শক্তি সম্পন্ন, এবং তাদের যে ফসলের কোয়ালিটি কিছুটা কমে যাবে। তার কারণ কি না, বারবার যদি আমরা একই বীজকে বপন করতে থাকি তার মান, তার শক্তি, তার উৎপাদন ক্ষমতা কমে যায়। একইভাবে মানবের বীজও, আত্মাও শক্তিহীন হয়ে যায় জন্ম নিতে নিতে। কারণ একবারই মাত্র আমরা আত্মার ভেতরে শক্তি ভরতে পারি, ব্যাটারিটাকে, আত্মারূপী ব্যাটারিকে চার্জ করতে পারি, এবং সেটা বারবার ব্যবহার করবার ফলে ডিসচার্জ হতেই থাকে। একইভাবে সমস্ত আত্মার শাশ্বত যে বীজ, বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, স্বর্ণযুগের যে উৎপত্তি ভগবান শিব করেছিলেন, সাত্ত্বিক মানবতার যে প্রতিষ্ঠা তিনি করেছিলেন, সেই দেবতারা পুনর্জন্ম নিতে নিতে স্বর্ণযুগ শেষে এবং 14 কলা সম্পন্ন অর্ধ দেবতার প্রজন্ম শুরু হলো। সেখান থেকে স্বর্ণযুগের তুলনায় আত্মারা অনেক জন্ম নিল এবং আত্মার শক্তি হ্রাস পাওয়ার ফলে জন্ম বেশি হলো। নাটকের তৃতীয় দৃশ্যে কি আমরা দেখি না, সেখানে জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়ে যায়। কেন না, আত্মার শক্তি আরো কম হয়ে গেল। তা আত্মার শক্তি কম হয়ে গেলে আয়ু কম হয়ে যায়, আয়ু কম হলে জন্ম সংখ্যা বেশি হবে এবং জনসংখ্যাও বৃদ্ধি পাবে। দ্বাপর যুগ মানে তাম্রযুগ, তাম্রযুগে এসে দ্বাপর যুগের সূচনা যখন হয় তখন দুই সম্প্রদায়ের সূচনা হয়। দ্বাপুর, দ্বা মানে দুই, পুর মানে পুরী, দুনিয়া, দুটো বংশ প্রতিষ্ঠা হয়ে যায়, দ্বৈততা ছড়িয়ে পড়ে, মানে দ্বন্দ্বের সৃষ্টি হলো। এক থেকে এক ধর্ম, এক ভাষা, এক রাজ্য ছিল, সেখান থেকে দুইয়ের শুরু হলো। কখন না, দ্বাপর থেকে। যার জন্য গীতায় বলা হয়েছে কি, 16 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে মূঢ়া জন্মনি জন্মনি। এই সময় মানব আত্মারা মূর্খ হয়ে যায়। যারা সত্যযুগে, ত্রেতা যুগে রামকৃষ্ণের জগতে, রামকৃষ্ণের দুনিয়াতে যে সুখ ভোগ করেছিল সেই সুখ ভোগ আর করতে পারেন না। কেন না, তারা যারা দ্বাপর যুগে এসে জন্ম নিচ্ছেন তারা কিন্তু সঙ্গম যুগে সেই পুরুষার্থ, সেই প্রচেষ্টা তারা করেনি আত্মার ভেতরে সর্বোচ্চ শক্তি ভরবার জন্য। সেই জন্য তাদেরকে সত্যযুগ এবং ত্রেতা যুগের যে সুখ সেটা থেকে বঞ্চিত হতে হয়। এবং দ্বৈতবাদী, দ্বৈত যে জগৎ, যেখানে দ্বাপর দুই ধর্মের সৃষ্টি হয়ে গেছে, সেখানে এসেই তারা জন্ম নেন এবং সেই জন্ম নেওয়ার জন্যে তাদের ভেতরে আত্মার ঐশ্বরিক ক্ষমতা আর থাকে না। সেই সমস্ত আত্মারা কম শক্তি সম্পন্ন, আর এই কম শক্তি সম্পন্ন আত্মারাই এসে বিভিন্ন রকমের গোলযোগের সৃষ্টি করেন। আজ থেকে 2500 বছর আগে এই পৃথিবীতে অন্যান্য ধর্মের আবির্ভাব হয়েছিল। প্রথমে আদি সনাতন দেবী দেবতার ধর্ম ছিল 2500 বছর, আর 2500 বছর পরে, অর্থাৎ আজ থেকে 2500 বছর আগে প্রথম এলেন ইব্রাহিম। তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করলেন। কোথায় না, যারা আগে আদি সনাতন দেবী দেবতা ধর্মের মধ্যে ছিল তাদের মাঝখানেই ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করলেন। তারপর মহাত্মা বুদ্ধ এলেন, তিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করলেন। প্রথমে 1 থেকে 2 হলো, তারপরে 2 থেকে 3, তৃতীয় ধর্ম, তার মানে দ্বৈততার আরো বৃদ্ধি পেতে থাকলো। 2000 বছর আগে যীশু খ্রিস্ট এলেন, খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করলেন। ইউরোপীয় দেশগুলোতে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা পেল। এই সমস্ত ধর্ম পিতারা মূল সনাতন ধর্মের প্রতিষ্ঠাতার নাম ভুলে যান, তাদের কাজও ভুলে যান, দেবতাদের যে দৈবী গুণ সেটাও ভুলে যান, সেই স্থানও ভুলে যান। বিশ্বের যে কোণাতে এই দেবতাদের সৃষ্টি হয়েছিল, দৈবী রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, সেই সৃষ্টির সেই স্থানও তারা ভুলে যান। তারা তাদের নিজেদের ধর্ম, সনাতন ধর্মের অনুসারীদেরকেও ভুলে যান। তারা নতুন ধর্ম দ্বারা এতটাই প্রভাবিত হয়ে যান, তারা তাদের মৌলিকত্ব ভুলে যান।
এই সময়ে যারা সনাতনী ছিল তারাও নিজেদেরকে হিন্দু বলতে শুরু করে এবং এই যে বিদেশি বিধর্মীদের ধর্ম সংস্কৃতিকে নিজের বলে গ্রহণ করতে থাকে, যার ফলে সনাতনীদের সনাতন ধর্ম ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং সনাতনীরাই হিন্দুরাই অন্যান্য ধর্মে কনভার্ট হতে থাকে। সনাতন ধর্মের আত্মার সংখ্যা ক্রমশ কমতে থাকে। সনাতনীরাও নিজ ধর্ম ভুলে, নিজের ধর্ম পিতাকে ভুলে নিজেরা হিন্দু বলে অন্য ধর্মেতে কনভার্ট হয়ে যায়। অন্যান্য ধর্মের প্রভাব ক্রমশ বৃদ্ধি পায়। যেখানে পরমপিতা পরমাত্মা শিব এই পৃথিবীতে অবতরিত হন, পবিত্রতার বিশেষত্বের কারণে, মনন চিন্তনশীল আত্মাদের কারণে এবং পবিত্রতার কারণে পরমাত্মা অন্য কোনো দেশে আসেন না। কারণ হচ্ছে অন্য কোনো দেশে অব্যভিচারিতার কোনো গায়ন নেই, পবিত্রতার কোনো মহিমা নেই। তিনি সেই জন্য ভারতেই আসেন, কারণ তিনি হলেন সবচাইতে পবিত্র। তামসিক দেহে মানে যে শরীরের মধ্যে তিনি প্রবেশ করেন, একজন সাধারণ মানব দেহের মধ্যে তিনি প্রবেশ করেন। গীতায় তার সম্বন্ধে বলা হয়েছে যে তিনি প্রবেশ করার পরেও পবিত্র থাকেন। তিনি যে প্রবেশ করেন সেটা তো বলাই হয়েছে, এবং তিনি সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করেন সেটাও বলা হয়েছে। অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। 9 নম্বর অধ্যায়ের 11তম শ্লোকে বলা হয়েছে অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাশ্রিতম। মূর্খ মানুষ আমার মতন সাধারণ শরীরে আগত পিতাকে চিনতে পারে না। মূর্খ মানুষেরা আমি যখন সাধারণ শরীরে মানুষের মধ্যে মানুষের বেশে আসি, তখন এই আমাকে, আমি যে পরম পিতা চিনতে পারে না। এই ধরনের মূর্খ মানব আত্মারা জন্ম থেকে জন্মান্তরে দ্বৈততার নারকীয় জগতেই জন্মগ্রহণ করে। যারা ভগবানকে চিনতে পারে না তারাই দাপর যুগ থেকে আসে। পৃথিবীর জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, ধর্মের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে, দেশের সংখ্যা, রাজ্যের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীতে কেবলমাত্র এক ধর্ম, এক ভাষা, এক রাজ্য, সমস্ত কিছু এক ছিল, ওয়াননেস। সেখান থেকে টুকরো হতে 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 বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্য, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মতামতের বিস্তারের কারণে অস্থিরতা ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। যেখানে অনেক হবে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার কথা। সুতরাং কলিযুগটাকে বলা হয়েছে কলহ ক্লেশের যুগ, কলহ যুগ, বিবাদ ও ক্লেশের যুগ প্রতিষ্ঠা হয়ে যায়। সবাই নিজেদের মধ্যে হিংসা, মারামারি, প্রতিটা ধর্মেই ধর্মের নামে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক, বিতণ্ডার সৃষ্টি হয়। তাই কলিযুগের শেষে পরমপিতা পরমাত্মাও এই পৃথিবীতে অবতরণ করেন এবং দ্বৈতবাদী, যেটা অদ্বৈত থেকে যে দ্বৈতের সৃষ্টি হয়েছিল, সত্যযুগ ত্রেতা যুগ ছিল অদ্বৈত, সেখানে দুইয়ের কোনো মিশ্রণ ছিল না, মিক্সচারিটি ছিল না। সেই মিশ্রিত মিলাবটি, সেই দুনিয়া থেকে বিস্তারকারী যে মানব ধর্মগুলোকে তিনি ধ্বংস করেন। কার মাধ্যমে? হর হর বম বম, সকল পাপের বিনাশকারী, অধর্মের নাশকারী, বহুতারও নাশকারী, ব্যভিচারিতার নাশকারী ভগবান কি করলেন? তিনি কাদের বিনাশ করলেন? না, বিধর্মী যারা বিনাশকারী তাদের তিনি বিনাশ করলেন এবং ঐক্য প্রতিষ্ঠা করলেন। পরমপিতা পরমাত্মা হর হর বম বম, সকল পাপের বিনাশকারী তাকে বলা হয়। অধর্মের বিনাশ করেন তিনি, সকল পাপের বিনাশ করেন, অধর্মের বিনাশ করেন, অধর্মীদের বিনাশ করেন। এই বিনাশ শব্দটা ব্যাপক অর্থে আত্মার অবগুণের বিনাশ। যে ন্যায় সৎ ধর্ম ছিল তার ভেতরে যে বিকৃতি বিচ্যুতি এসেছে, সেই বিনাশটাকেই বোঝায়। তিনি সকল পাপের বিনাশ করিয়ে এক
বহুতাকে নষ্ট করে একতা একের সৃষ্টি করেন এবং সেই পরমপিতা পরমাত্মা সেই সমস্ত মানব সৃষ্টিতে কল্যাণ প্রতিষ্ঠা করেন। কেন যতক্ষণ না পর্যন্ত একে পরিণত হয়ে আমরা বিভিন্ন রকমের আমরা যে বহুগামী হয়ে যাই, বহু দিশাতে আমরা যে বিভক্ত হয়ে যাই, সেটা যখন আবার আমরা এক হয়ে যাই, এই যে বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষাভাষীতে আমরা যে ভাগ হয়ে গেছে, একটা পৃথিবী যেমন খণ্ড খণ্ড হয়ে গেছে, সেটা আবার এক করে দেন তিনি। কারণ মাতা পিতা না হলে পরিবার তো এক হতে পারে না, অভিভাবকহীন হলেই আমরা নিজেদের মধ্যে লড়াই মারামারি করি। তো সেই জন্যে উনি সমস্ত ধর্মের মধ্যে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে শ্রেষ্ঠ আত্মা, তাদেরকে প্রথম একত্রিত করেন, করে তাদেরকে রাজযোগ শিখিয়ে সম্পন্ন বানিয়ে তাদেরকে দেবতা বানান। আর যারা শিখতে চায় না, জানতে চায় না, তাদেরও তিনি ব্যবস্থা করেন, তারা মুক্তি পায়, জীবন মুক্তি পায় না। সম্পূর্ণ জীবন মুক্তি পাওয়ার জন্যে অবশ্যই তপস্যার প্রয়োজন। পুরাণকে নষ্ট করে ভগবান কল্যাণ প্রতিষ্ঠা করেন সারা জগতে। इसलिए त्रिमूर्ति शिव कहा जाता है। उसके 3 कार्य प्रसिद्ध हैं। ब्रह्मा द्वारा नई सृष्टि की स्थापना, उस नई सृष्टि में हर धर्म की चुनी हुई श्रेष्ठ आत्माएं प्रवेश पाती हैं, मनन चिंतन मंथन करने वाली आत्माएं प्रवेश पाती हैं। वो नई सृष्टि ब्राह्मण सृष्टि कही जाती है। इसलिए आज भी भक्ति मार्ग में ब्राह्मण देवताय नमः कहा जाता है। ब्राह्मणों की पूजा होती है, ब्राह्मण सर्वोपरि माने जाते हैं। आज के ब्राह्मण नहीं, ये उसी समय का गायन है जब कलयुग के अंत और नए युग सतयुग की आदि के मध्य में जैसे और धर्म पिताएं 100 वर्ष के अंदर अपना धर्म स्थापन करते हैं, उसी तरह ब्रह्मा की भी आयु 100 वर्ष की गिनी गई है, आंकी गई है। शास्त्रों में लिखा है ब्रह्मा 100 वर्ष की आयु में इस मृत्यु लोक से समाप्त हो जाता है। ब्रह्मा वाली सोल के लिए मृत्यु लोक ही समाप्त हो जाता है। वो आत्मा अपने मन को राजयोग के द्वारा ऐसी सेटिंग कर लेती है कि कैसी भी समस्या, कैसी भी परिस्थिति, कैसे भी वातावरण में रह करके अपने को खुश रखती है। तो उस मन बुद्धि रूपी श्रेष्ठ आत्मा ब्रह्मा के लिए अपने अंदर ही स्वशासन, स्वतंत्र, स्वमना आत्मा के तंत्र की अनुभूति होती है। आत्मा माना रूह, रूहानियत की अनुभूति होती है। जिस्म ये सब दुखों का आगार है, लेकिन जिस्म के ऊपर आत्मा का कंट्रोल नष्ट हो जाता है, इसलिए दुखों की अनुभूति होती है। आत्मा अगर अपने बाप सुप्रीम सोल परमपिता परमात्मा की स्मृति में स्थिर हो जाए तो दुनिया की कोई ताकत नहीं है जो किसी मनुष्य आत्मा को, जो राजयोग में स्थित है, जिसका गीता में वर्णन है स्वरूपनिष्ठ, उसको कोई दुख नहीं दे सकता, अशांत नहीं कर सकता। इसलिए शांति देवा का गायन है। वो शांति देवा बाप शांति अर्थात मुक्ति की स्थापना करने के लिए, इस सृष्टि पर मुक्ति का वर्षा देने के लिए राजयोग सिखाने के लिए आता है। वो राजयोग राजाओं का राजा बनाने वाला सिखाता है। स्वयं फकीर बन करके रहता है, उसके चित्र फकीरी वेश में दिखाए जाते हैं। खुद बादशाह नहीं बनता, लेकिन जिनको राजयोग सिखाता है उनके दिल में बेताज बादशाह बन करके रहता है। असली नेह की रूह वो है, नेह रूह, जो इस सृष्टि रूपी रंगमंच पर लंबे समय तक राज्य करता है। उसकी युगल जो उस राजयोग के कार्य में विशेष सहयोगी बनती है, उसका नाम भी है कमला नेहरू। कैसा जीवन बिताती है? जैसे कमल होता है, कीचड़ में रहता है,
कीचड़ की दुनिया में रह करके भी मन बुद्धि की सेटिंग इस तरह की हो जाती है कि कीचड़ का उस मन बुद्धि रूपी आत्मा के ऊपर कोई प्रभाव नहीं पड़ सकता। उसका सात्विक रूप दुर्गा के रूप में पूजा जाता है। नाम पड़ा है दुर्गा, शास्त्रों में जितने भी नाम हैं वो जो प्रैक्टिकल कार्य किया है उन कार्यों के आधार पर है। तो नाम पड़ा है दुर्गा तो जरूर कोई काम किया होगा। क्या काम किया होगा? दुर्गुणों को दूर करने वाली है दुर्गा। जब क्रोध में आती है, क्योंकि शक्तियां ही संहार कारिणी गाई हुई हैं, वो शिव शंकर महादेव की शक्ति है। विकराल रूप धारण करती है तो महाकाली बन जाती है। जिस कलकत्ते से भारत का जो पूर्वीय स्थान है, उस स्थान से सुप्रीम सोल बाप एडम में आदिदेव में प्रत्यक्ष होता है, जिसकी यादगार बनियन ट्री बनी हुई है, अश्वत्थ वृक्ष। वो सुप्रीम सोल ज्ञान सूर्य के द्वारा, चंद्रमा के द्वारा नहीं, किसके द्वारा? ज्ञान सूर्य के द्वारा, माना जो षष्ठ रूपी रंगमंच का हीरो पार्टधारी है। सूर्य है हीरो और हीरोइन फिर अनेक है। उनमें अव्वल नंबर, द्वयम नंबर, प्लस नंबर 1। বাবা এখানে একটা উদাহরণ দিয়ে বললেন, এই জন্যই তাকে ত্রিমূর্তি শিব বলা হয়। তিনি তিন মূর্তির রচয়িতা, ব্রহ্মা বিষ্ণু মহেশের রচয়িতা। তার তিনটি বিখ্যাত রচনা ব্রহ্মা কর্তৃক এক নতুন জগতের প্রতিষ্ঠা। সেই নতুন পৃথিবীতে প্রতিটি ধর্মের নির্বাচিত সেরা আত্মা প্রবেশ পায়। এখানে তিনি কোনো ধর্মকে ছেড়ে দেন না। যারা ভগবানকে বিশ্বাস করে, আস্তিক যত ধর্ম আছে, তিনি তাদের ভেতর থেকে যত শ্রেষ্ঠ আত্মা আছে তাদেরকে এক জায়গায় একই প্ল্যাটফর্মে নিয়ে আসেন। যে আত্মা মনন চিন্তন মন্থনশীল তারাই কেবলমাত্র প্রবেশ পায়। নতুন দুনিয়াকে বলা হয় ব্রাহ্মণ দুনিয়া। 9 কুড়িকে ব্রাহ্মণ, 9 প্রকারের ব্রাহ্মণ বলা হয়েছে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্রাহ্মণও আছে, আবার নিকৃষ্ট ব্রাহ্মণও আছে। সেই জন্য আজও আমরা দেখি ভক্তি মার্গে ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণ দেবতায় নম বলা হয়, ব্রাহ্মণদেরকে পুজো করা হয়, ব্রাহ্মণদেরকে সবার শ্রেষ্ঠ মানা হয় এবং সবার ওপরেও রাখা হয়। কেন ব্রাহ্মণদের ব্যাপারে এরকম ভাবে বিবেচনা করা হয়? আজকের ব্রাহ্মণরা কিন্তু নয় আসল ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণদের মহিমা করা হচ্ছে সেটা পূর্বকল্পের স্মৃতি গ্রহণ করে। পূর্বকল্পে যখন ভগবান এসেছিলেন, এসে সাধারণ মানুষকে ব্রহ্মার মাধ্যমে শিক্ষা দীক্ষা দিয়ে ব্রাহ্মণ বানিয়েছিলেন। তা যা আমরা দেবতা হই তো দেবতাদের মূর্তি বানাই, আমরা ব্রাহ্মণ হই তো আমরা ব্রাহ্মণের কালচারকে মেনটেন করে চলি। তো সেই জন্যে আমরা স্মৃতিতে আজকের দুনিয়াতেও ব্রাহ্মণদেরকে উঁচু বলে মানি। তো এই ব্রাহ্মণদেরকে উঁচু করার কারণ হচ্ছে, এটা হচ্ছে সেই সময়ের গায়েন। কোন সময় না? কলিযুগের শেষ আর নতুন যুগের যে সূচনা হয়েছিল সঙ্গম যুগে, সেই যুগের একটা স্মৃতি আমরা বহন করে চলেছি। অন্যান্য ধর্মপিতারা যেমন 100 বছরের মধ্যে তাদের ধর্মকে প্রতিষ্ঠা করেন, ঠিক তেমনি ভগবান এসেও ব্রহ্মার মাধ্যমে 100 বছরই সময় নেন। সেই জন্য শাস্ত্রেতে বলা হয়েছে ব্রহ্মার আয়ু 100 বছর। 100 বছরের গণনা করা হয়েছে ব্রহ্মার আয়ুকে। বলা হয় 100 বছরের মধ্যে ব্রহ্মা তার নশ্বর জগৎ মৃত্যু লোককে সমাপ্ত করে অমর লোকের দিকে যাত্রা করেন। ব্রহ্মার আত্মার জন্য নশ্বর জগৎ শেষ হয়ে যায় 100 বছরে। সেই আত্মা রাজযোগের মাধ্যমে তার মনকে এমন ভাবে, অর্থাৎ ব্রহ্মা প্রথমে রাজযোগ ডাইরেক্ট ভগবানের কাছ থেকে শিখে তিনি এমন তার মনের অবস্থাকে, মনের স্থিতিকে এমন ভাবে স্থির করেন যে যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশের মধ্যে তিনি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তার যেন কোনো রকম দুঃখের নাম নিশান থাকে না যে কোনো পরিস্থিতির ভেতরে। তাই তার মন বুদ্ধি রূপে শ্রেষ্ঠ আত্মা ব্রহ্মা নিজেকে একেবারে স্বতন্ত্র করে ফেলে, স্বরাজ্য স্থাপন করে। স্বতন্ত্র, স্ব মানে আত্মা
তন্ত্র মানে সিস্টেম। তা সেই হয়ে যায় প্রথম স্বাধীন স্বশাসন। তা সে নিজের উপরে শাসন প্রতিষ্ঠা করে। প্রথমে কিন্তু অন্যের উপরে শাসন করতে যায় না, তার ইন্দ্রিয়ের উপরে, 10 ইন্দ্রিয়ের উপরে যখন সম্পূর্ণ কন্ট্রোল হয়ে যায় তখন অটোমেটিক তার প্রজা, তার অনুসরণকারী সবার উপরে তার কন্ট্রোল এসে যায়। সেই জন্যে স্বপরিবর্তনের আধারে বিশ্ব পরিবর্তন বলা হয়। স্বশাসন, তার নিজের উপরে নিজের শাসন তিনি প্রথমে প্রতিষ্ঠা করেন। স্বরাজ্য, এই শরীররূপী রাজ্যে তার আত্মা সম্পূর্ণ কন্ট্রোলার হিসেবে বিরাজমান হন এবং তিনি সম্পূর্ণ স্বতন্ত্র। স্ব মানে আত্মা, তন্ত্র মানে সিস্টেম। আত্মার রাজত্ব, আত্মিক প্রতিষ্ঠা সেটা তার মধ্যে করেন, তার নিজের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করেন এবং সেটা তিনি খুব পাকাপোক্তভাবে অনুভবও করেন। আত্মা মানে রূহ, আর রূহ মানে আত্মা। একজন ব্যক্তি আধ্যাত্মিকতার অনুভব করবে কখন না, সে যখন সম্পন্ন আত্মা হবে। দেহ হলো সকল দুঃখের আধার। আত্মা যখন শরীরের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই দুঃখের অনুভব হয়, দুঃখের উৎপত্তি হয়। যদি আত্মা তার পিতা পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে এবং স্থির হয় তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা রাজযোগে অবস্থিত মানব আত্মাকে দুঃখ দিতে পারে বা বিরক্ত করতে পারে, যার বর্ণনা গীতাতে বলা হয়েছে স্বরূপনিষ্ঠ, আত্মনিষ্ঠ। সে কোনো বিষয়ের দ্বারাই বিচলিত হয় না, কখনোই উদ্বিগ্ন হতে পারে না। সেই জন্যে শান্তি দেবা, যে দেবাদিদেব মহাদেবের শান্তির দেবতা হিসেবে তার মহিমা রয়েছে। বিশ্বপিতা এসে শান্তি দেবার মাধ্যমে সমস্ত দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করেন, অর্থাৎ মুক্তি প্রতিষ্ঠা করেন। এই মুক্তির দিনে এই মুক্তি প্রতিষ্ঠা করবার জন্যেই ভগবান রাজযোগ শেখাতে আসেন। তিনি এমন ভাবে রাজযোগ শেখান যে একজনকে রাজাদের রাজা করে তোলে। যিনি শেখান অর্থাৎ শিব বাবা, তিনি কিন্তু ফকিরের মতন জীবন যাপন করেন। তিনি কিন্তু রাজা নিজে হন না। তার ছবিগুলো আমরা যদি দেখি, একজন ফকিরের পোশাকে যেমন, তাকে যেন মনে হবে তিনি একজন বহুরূপী। তিনি নিজে রাজা হন না, কিন্তু যাদের তিনি রাজযোগ শেখান তাদের হৃদয়ে তিনি একজন মুকুটহীন রাজা হিসেবে বিরাজ করেন। ভগবান যাদেরকে শ্রেষ্ঠ রাজা বানিয়ে দেন তারা কোনো সময়ের জন্যে তাকে ভুলতে পারেন না। তাকে রাজা হওয়ার দরকারই নেই। রাজত্ব করবার অভিলাষী তো তিনি নন। তিনি চান তার সন্তানদেরকে, আর সন্তানরা চায় রাজা হতে। তো সবাই তার নিজের নিজের মতন উপলব্ধি প্রাপ্তি করে যায়। প্রকৃত প্রেমের আত্মা হলেন, বাবা এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়েছেন যে মডেল নেহেরু। নেহেরু মানে কে রুহ, নেহেরু। নেহেরু যেমন ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন, স্নেহ পেয়ার করতেন, তাকে চাচা নেহেরুও বলা হয়। ঠিক তেমনি ভগবান যখন আসেন, যে প্রজাপিতা ব্রহ্মার মধ্যে তিনি প্রবেশ করে পুরো সৃষ্টিকে পুরনো থেকে নতুন বানান, তিনিও আসলে স্নেহের রুহ। তিনি হচ্ছেন আসল নেহেরু। আর এই যে নেহেরু আমরা দেখি, যিনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, তিনি হলেন মডেল, নকল। এই বিশ্ব নাটকের দীর্ঘ সময় ধরে যে রাজত্ব করেছেন, নেহেরুও রাজত্ব করেছেন প্রধানমন্ত্রী হিসেবে লম্বা দীর্ঘ সময়। ঠিক তেমনি পরমপিতা পরমাত্মা, যার মধ্যে দিয়ে প্রজাপিতার পাঠ বাজান, প্রজাপিতাও স্নেহকে রূহ মতন লম্বা সময় এই পৃথিবীতে রাজত্ব করেন। যে রাম রাজত্বের কথা আমরা বলি, স্বয়ং ভগবান রামের দ্বারাই প্রতিষ্ঠিত হয় রাম রাজত্ব। রাম রাজত্ব প্রতিষ্ঠা করবার জন্যে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না। সেই যেমন মডেল নেহেরুর জীবন সঙ্গিনী ছিলেন কমলা নেহেরু,
ঠিক তেমনি প্রজাপিতা ব্রহ্মা জীবন সঙ্গিনী কমলা তার নাম। সেই সম্পর্কে তিনি বলেছেন, কমল মানে পদ্ম, পদ্ম ফুল। পদ্ম ফুল যেমন পাঁক কাদা জল কাদার মধ্যে থাকে, কিন্তু তার শিকড়ও সেখানে থাকলেও সে সমস্ত কিছু কিচড় থেকে, জল কাদা পাঁক থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একদম উপরের দিকে উঠে আসে। তার উপরে কোনো রকম কাদা নোংরা ময়লা লাগতেই পারে না, অর্থাৎ তার মন সব সময়ের জন্যে উপরাম থাকে। তার মন বুদ্ধি কর্দমাক্ত কখনোই হয় না, কোনো প্রকার নোংরা তাকে প্রভাবিত করতে পারে না। এইরকম সাত্বিক তার রূপ, তার জীবন সঙ্গিনী। সেই জন্যে তিনি হলেন দুর্গা। তাকে বাংলার ঘরে ঘরে ভগবান যে বাংলাতে প্রবেশ করেন তার একটা উদাহরণ আমরা প্রথমে বেনিয়ান ট্রিতে দেখলাম। সেই বেনিয়ান ট্রি সৃষ্টির পিতা এবং সমস্ত সৃষ্টির একটা বৃক্ষ। সেই বৃক্ষটা কলকাতায় যেখানে ইয়াদগার স্মৃতিস্তম্ভ রয়েছে তার আশপাশেই ক্রিয়াকলাপ হয়েছে অরিজিনাল। তো বেনিয়ান ট্রি তার উদাহরণ। বেনিয়ান ট্রি থেকে আমরা কি জানতে পারি না, সৃষ্টির যে বৃক্ষটা তার মূল যে বীজ এবং শিকড় সেটা লুপ্তপ্রায়। তা ইয়াদগার বা স্মৃতিস্তম্ভ যেখানে, তার আশপাশ বঙ্গভূমিতেই ভগবানের অবতরণ এবং সমস্ত জগৎকে তিনি উদ্ধার করবার জন্যে যে ক্রিয়া পরিচালনা করেন, যে রাজযোগ শেখান, যজ্ঞকর্ম ক্রিয়াকর্ম যে আশপাশেই হয়েছে সেটা আমরা অনুভব করতে পারি। ঠিক তেমনি কালী কলকাত্তেওয়ালি বলা হয়। কালী কলকাত্তেওয়ালি মানে কলকাতার বাসিন্দা, কলকাত্তেওয়ালি। তো মহাকালী দুর্গাই মহাকালীর রূপ, অর্থাৎ পার্বতী বা দুর্গা মহাকালীর রূপ কখন ধারণ করেন না, যখন তিনি ক্রুদ্ধ হন এবং তামসিক রূপ ধারণ করেন তখন মহাকালী হয়ে ওঠেন। ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা থেকেই পরমপিতা পরমাত্মা অ্যাডম আদিদেব নামে প্রকাশিত হন, যার স্মারক হলো, স্মারক চিহ্ন বা আমরা স্মৃতিস্তম্ভ যাই বলি না কেন, যেটা স্মৃতি বহন করে চলেছে সেটা হচ্ছে বানিয়ান ট্রি, অশ্বত্থ গাছ হিসেবে গীতাতে যার উল্লেখ রয়েছে। সেই পরমপিতা পরমাত্মা জ্ঞান সূর্যের আকারে, পূর্ব দিক থেকেই সূর্য উদয় হয়, তা এই পশ্চিম বাংলাতে ভগবানের প্রবেশতা ভূমি এবং কর্মভূমিও বটে এবং প্রত্যক্ষতার ভূমিও। অর্থাৎ সারা পৃথিবীতে তিনি যখন আত্মপ্রকাশ করেন, যখন এই যে গীতা জ্ঞান, এই যে ভগবানের রাজযোগের শিক্ষা একসময় সমস্ত পৃথিবীর মানুষ শিখতে আসেন ভগবানের কাছে। সেই জন্যে আমরা দেখি সাগর তীর্থ, গঙ্গাসাগরের মেলা, জ্ঞান সাগর শিব বাবার সঙ্গে সমস্ত আত্মারা মিলিত হন। পরমপিতা পরমাত্মা জ্ঞান সূর্যের মাধ্যমে, জ্ঞান চন্দ্রমার মাধ্যমে নয়। জ্ঞান চন্দ্রমা হলেন ব্রহ্মা, কিন্তু জ্ঞান সূর্য হলেন তিনি হলেন শিবশঙ্কর ভোলেনাথ। জ্ঞান সূর্যের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। তিনি হচ্ছেন সারা সৃষ্টির নায়ক। সূর্যই হচ্ছে নায়ক এবং নায়িকা অনেক। এই যে সৃষ্টি নাটক, তার হিরো পাঠধারী হলেন জ্ঞান সূর্য, পরমপিতা পরমাত্মা, এবং তার নায়িকা যারা তারা কিন্তু অনেক। আমরা যেমন দেখেছি রবীন্দ্রনাথের গান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। তো সেই জন্যে আমরা তার নায়িকা অর্থাৎ রাজযোগের সহযোগিনী শক্তি আমরা কখনো দুর্গা হিসেবে, কখনো কালী হিসেবে, কখনো লক্ষ্মী হিসেবে দেখতে পাব। তাদের মধ্যে কেউ হবেন 1 নম্বরের, কেউ হবেন 1 নম্বর প্লাস, এইভাবে ক্রমানুসারে তাদের নাম্বার হবে। আজ এই পর্যন্ত। ওম নমঃ শিবায়। ওম শান্তি।